জয়পুরহাটে ৮০ বিঘা জমিতে ন্যাশনাল এগ্রিকেয়ার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানির ব্রি ধান ১৭ জাতের ভেজাল আমন ধানের বীজ লাগিয়ে অর্ধশতাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিয়ালা বাজারের জয়পুরহাট সিডের স্বত্বাধিকারী ফারুক হোসেনের কাছ থেকে এসব বীজ কিনে প্রতারণার শিকার হয়েছেন তারা। এ ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন ওই এলাকার ভুক্তভোগী ৪৬ কৃষক। এই অভিযোগের ভিত্তিতে মাঠ পরিদর্শন করে সত্যতা পেয়েছে কৃষি অফিস। ন্যাশনাল কোম্পানির বিনা ১৭ ধান এই দোকানদার ফারুক হোসেনের কাছ থেকে সংগ্রহ করি। ভালো বীজের আসার জন্য আমি সংগ্রহ করি। সংগ্রহ করার পর আমি জমিতে ধান লাগানোর পর কিছুদিন যাওয়ার পর দেখি যে ধান একটা গামর হয়, আবার কিছু ধান পেকে আবার নিচে থাকার কারণে আমি মনে করছিলাম ধান ভালো হবে, কিন্তু এখন যে পরিস্থিতি তাতে তো আমার অনেক ক্ষতি এবং এমন সর্বনাশ যা আমি এই টাকা সংগ্রহ করতে পারবো না। আলু লাগাবো কি দিয়ে, আগাম আলু লাগানোর জন্য আমি জমিতে ধান লাগাইছিলাম, সেই পরিস্থিতি খারাপ, ধান তো কাটাও যাচ্ছে না। এখন আমাদের অবস্থা কি হবে? ন্যাশনাল কোম্পানির বিনা ১৭ জাতের ধান জমিতে লাগানোর পর তখন বুঝতে না পারলেও ধান পাকার সময় বিভিন্ন ট্রেজে বের হতে দেখে কৃষকরা চিন্তায় পড়েন। এত বড় ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। ধানটা দিতেছি অতিরিক্ত খারাপ, নিচে অর্ধেক অংশ উপরে অর্ধেক অংশ, নিচের অংশ পাকে উপরের অংশ পাকে না। এমন অবস্থায় কারণে আমরা ফারুককে বললাম, ভাই ধানের এই সমস্যা, ন্যাশনাল বিচারে কি ভাই আমরা একটা ব্যবস্থা করে আপনি পরে দিচ্ছি। পরবর্তীতে এখন আমাদের ব্যবস্থা নেয়নি, কিন্তু আসলে এটা ন্যাশনাল কোম্পানিটা এটা একটা ভুয়া কোম্পানি। চলতি আমন মৌসুমে কৃষকদের হাতে ন্যাশনাল কোম্পানির ব্রি ধান ১৭ তুলে দেওয়ার কথা স্বীকার করে ডিলার ফারুক হোসেন বলেন, আমি এই আমন সিজনে আমি তাদের ব্রি ধান ১৭ বীজটা বিক্রি করি, কিন্তু এই ধানটি মিক্সিং ছিল। কিছু ধান আগে বের হয়েছিল আর কিছু ধান একটু পরে বের হয়েছিল, যার কারণে এটাতে অনেক ক্ষতিগ্রস্ত। আমি ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করি, তারা ২ বার মাঠ ভিজিট করেছেন চাষিদের নিয়ে এবং তারা আশ্বাস দিয়েছেন যে যদি চাষিরা এখানে ক্ষতিগ্রস্ত হন তাহলে হারভেস্ট করুক। তারা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হন আমরা এই বিষয়টা তারা দেখতে চাইছে। কালাই উপজেলায় কৃষকেরা তাদের ২১ দিন বয়সের চারা ৬০ দিনে রোপণ করেছেন। এতে চারার গুণগত মান ঠিক না থাকার ফলে এই সমস্যা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ন্যাশনাল এগ্রিকেয়ার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানির এই কর্মকর্তা। যখন প্রাইমারি ভাবে বেডশিটে দেওয়া হয়, এটার ২১ দিন বয়সে মেন জমিতে ট্রান্সপ্লান্টিং করা হয়। জয়পুরহাটে কালাই এই এলাকাটাতে বর্ষা এবার খুব লেটে হওয়ার ফলে ওনারা ২১ দিনের চারাটাকে রোপণ করতে যায় ৬০ দিন বয়সে, যার ফলে বীজটার গুণগত বৈশিষ্ট্যটা থাকার কথা সেটা ছিল না। এদিকে কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ন্যাশনাল কোম্পানির লাগানো ধানের মাঠ পরিদর্শন করে সত্যতা খুঁজে পায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমাদের কালাই উপজেলার মাত্রা ইউনিয়নে কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে এগ্রিকেয়ার কোম্পানির বীজের যে একটি ভেজাল একটা অভিযোগ আমরা পেয়েছি। আমরা সরজমিন তদন্ত করে কৃষকদের যে অভিযোগ তার সত্যতা পেয়েছি এবং আমরা স্থানীয় যারা ক্ষতিগ্রস্ত কৃষক আছে তাদের সাথে আমরা কথা বলে এবং বীজ কোম্পানির যে প্রতিনিধি আছে, ডিলার এবং কোম্পানির প্রতিনিধি, তাদের সাথে কথা বলে সংশ্লিষ্ট কৃষক যারা আছে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কোম্পানি এবং বীজ ডিলারকে আমরা নির্দেশনা দিয়েছি। অন্যথায় তারা যদি ক্ষতিপূরণ না দেয় তার প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর সুপারিশ করব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।